আসসালামু আলাইকুম। হারিপাতিল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। রমজানের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আজ প্রথম রোজা, তো দেখুন কি রান্না করছি। দেখে কি মনে হচ্ছে বলুন তো, আমি এটা কি রান্না করব আজকে। রেসিপিটা পুরো দেখতে সাথেই থাকুন। প্রথমে আমি এগুলো বড় বড় গোল বেগুন আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এরকম চাকচাক করে কেটে নিয়েছি। নিয়ে এতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেশাবো। হাত দিয়ে ধরলে অনেকের হাত জ্বালা পোড়া করবে। নতুনরা যারা আছেন তাদেরকে বলছি, হাত দিয়ে ধরার কোনো প্রয়োজন নেই। আপনারা হাঁড়ির ভিতর এভাবে দিয়ে তারপর হাঁড়িটা এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেবেন, তাহলে হাত দিয়ে মাখানোর কোনো প্রয়োজন পড়বে না। তো এই যে এভাবে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সুন্দর করে গোল গোল বেগুনগুলোকে আমি এভাবে মাখিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে যে রেসিপিটা তৈরি করব, সেটা তৈরি করার জন্য আগে এগুলোকে তেলে ভাজতে হবে, তারপরে সেই রেসিপিটা করতে হবে। রেসিপিটা অত্যন্ত মজার। যদি এটা আপনারা এই ভিডিও অনুসারে হুবহু করতে পারেন, আপনারা মাছ মাংস ফেলে এটাই খাবেন, এতটাই স্বাদের হয় এই রেসিপিটি। তো এই যে বেগুনগুলোকে আমি কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম হয়ে এলে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। অনেকগুলা বেগুন যেহেতু, তো ভাজতে একটু তো সময় লাগবে, তবে বেগুন তাড়াতাড়ি নরম হয়ে যায়। আপনারা একটু হাই হিটে দ্রুত ভেজে নেবেন, তাহলে উপরটা মুচমুচে হয়ে যাবে, ভিতরটা গলে যাবে না। তাহলে যখন আমরা রান্না করব তখন এটি গোটায় থেকে যাবে, দেখতে যেমন সুন্দর হবে, খেতেও অসাধারণ লাগবে। এটি যখন খাবেন একদম মোমের মতো গলে যাবে, মুখের ভিতরে মিলে যাবে, এতটাই মজাদার হয়। তা আপনারা রেসিপিটা তৈরি করলেই বুঝতে পারবেন যে সাধারণ একটা বেগুন দিয়ে এত অসাধারণ একটি রেসিপি তৈরি করা যায়, এবং খুব সিম্পল মশলায় আমি এটি তৈরি করব। তো এই যে আমি খুব ভালোভাবে সবগুলো বেগুন এভাবে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিলাম। এই যে দেখুন, এভাবে বাকি বেগুনগুলো আমি সুন্দরভাবে ভেজে নিলাম। যেহেতু অনেকগুলো বেগুন, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজবেন। হাই হিটে ভাজলে বেশি সময় লাগবে না। তো আবার বেগুনগুলো দিয়ে দিলাম। বাকি বেগুনগুলো দিয়ে সুন্দর মতো উল্টিয়ে আমি আবার ভেজে উঠিয়ে নিব। সুন্দর করে এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিলাম। অসাধারণ একটি রেসিপি। আসলে আমি যখন প্রথম এটা খাই, আমার কাছে অবাক লেগেছে, সাধারণ একটা বেগুন এত মজা হয়। তো রান্না করার জন্য লাগবে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তো রসুন আমি গোটা রসুন নিয়েছি এবং টমেটো কেটে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি আমি এই যে জিরা এবং পাঁচফোড়ন একত্রে বেটে নিয়েছি, সাথে রসুনও বেটে নিয়েছি। অসাধারণ ঘ্রাণ আসবে এই পাঁচফোড়ন সাথে বেটে নিলে। আপনারা একবার জিরা এবং পাঁচফোড়ন এভাবে বেটে মাছে দিয়ে দেখবেন, এতটা মজা হয়। তেমনি অন্যান্য সবজি তরকারিতেও অসাধারণ হয়। এই যে সাদা তেল নিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ, তেল তো লাগবেই। তিলগুলো দেখুন কি সুন্দর দেখাচ্ছে, তাই না? তো এই তো আমি একত্রে সবগুলো গুছিয়ে নিয়েছি। এবার আমি বাকিটা রান্না করব। তো যে কড়াইয়ে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি, সেই কড়াইয়ে আমি আবার সামান্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সেখানে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচি হালকা এপিট ওপিট উল্টিয়ে ভাজা ভাজা হলে মরিচ কুচি দিয়ে দিব সেখানে। মরিচ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, ঠিক ওই মুহূর্তে আমি সেখানে দিয়ে দেব সেই জিরা, রসুন এবং পাঁচফোড়ন বাটা একত্রে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য পানি দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করব। আসলে তেলের ভিতর এই জিরা পাঁচফোড়ন দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, আসলে আপনারা একবার দিয়ে দেখবেন, না দিলে ভাষায় প্রকাশ করা যাবে না যে এত সুন্দর একটা ঘ্রাণ আসে। আমার ভিডিওটা আসলে আমি যেরকম আমি সেভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো এই তো দিলাম,
দিয়ে এখানে একটু হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লবণ। যেহেতু বেগুন যখন ভাজি করেছি সেখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়েই রেখেছি, তো আগে যদি বেশি দিয়ে ফেলি তিতা হয়ে যেতে পারে। এতে এখানে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই, যেহেতু সসটা আগে থেকেই তৈরি করা। এটা আমার বাসায় তৈরি করা টমেটো সস। এই টমেটো সসের রেসিপিটা যদি দেখতে চান, বাসায় খুব সিম্পলভাবে আমি তৈরি করেছি, কিন্তু দোকানের চেয়েও অনেক মজাদার রেসিপিটা। তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন, সেখানে দেখবেন কত সিম্পলভাবে এত মজাদার একটি টমেটো সস তৈরি করেছি। এই তো ভাজা বেগুনগুলো ছেড়ে দিলাম, দিয়ে খুব আলতো হাতে এপাশ ওপাশ উল্টাতে হবে, কারণ বেগুনগুলো যেহেতু ভাজা, তো অলরেডি এটি কুক হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এজন্য আসলে বেশি রান্না করার প্রয়োজন নয় বেশিক্ষণ। খুব আলতো হাতে এপাশ ওপাশ অল্প আঁচে নাড়তে হবে, যাতে টমেটো এবং মশলার ঝাঁঝগুলো সে বেগুনের ভিতর ঢুকে যায়। এই জন্য আমি হালকা পানি দিয়ে দিচ্ছি। হালকা পানি দিয়ে নাড়াচাড়া করে এই 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে এই বেগুনের ভিতর টমেটো সস, পাঁচফোড়ন এগুলো সব কিছু মিশে একাকার হয়ে যায়। তো আমি এই যে সাদা তিলগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি ঢাকনা দেওয়ার আগে। দেখুন সাদা তিলগুলো ছড়িয়ে দিয়েছি, কি দারুণ লাগছে তাই না? এটি দেখতে যেমন দারুণ, খেতে আরও অসাধারণ। মানে ভাবাই যায় না যে এত সিম্পল একটা রেসিপি, এই রেসিপি দিয়ে আপনি 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন, আপনার মাছ মাংস কিছুই লাগবে না। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে 5 মিনিট পর ঢাকনা উল্টিয়ে দেখুন কি দারুণ লাগছে। একটু হালকা হাতে নেড়ে চেড়ে দেব, দিয়ে আবার ঢাকনা খুলেও 5 মিনিট রান্না করব স্লো হিটে। হাই হিটে দিবেন না, স্লো হিটে দিলে এটা আস্তে আস্তে বেগুনের ভিতর মশলাগুলো প্রবেশ করবে। এটা যখন আপনারা খাবেন, মুখে দিবেন, মোমের মতো গলে যাবে, এতটাই মজাদার হয়। এই যে দেখুন লাস্ট আমি তরকারিটা কড়াই থেকে প্লেটে বা বাটিতে বেড়ে নিয়েছি, তিল উপরে ছড়িয়ে দিয়েছি, সাদা তিল। অসাধারণ খেতে হয়েছিল গরম ভাতের সাথে। এটি আপনারা রুটি বা পরোটা দিয়েও খেতে পারবেন। রুটি বা পরোটা তো সর্বদা ডিম ভাজি, আলু ভাজি এগুলো দিয়ে খাওয়া হয়, বা মাংস ভুনা। আপনারা একবার এটি করে খাবেন, দেখবেন মাছ মাংস সব ভুলে যাবেন, এতটাই মজাদার হয়। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং লাইক এবং শেয়ার করবেন। কমেন্টস লিখবেন কেমন লাগলো আপনাদের সবার কাছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।